তো গাইস, ওয়েলকাম ব্যাক। তোমরা কি জানো নারুতোতে এমন কিছু সামানিং আছে যারা এতটাই অদ্ভুত আর রেয়ার যে আমরা এদের মাত্র একবার কি দুবার দেখেছি, আর এরা কিন্তু মারাত্মক পাওয়ারফুল। তাই আজকের ভিডিওতে আমরা এই সব রেয়ার সামানদের ব্যাপারেই জানবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো, কারণ শেষে আমি এমন একটা সামানের ব্যাপারে বলবো যেটা এতটাই রেয়ার আর অদ্ভুত যে ওটাকে আমরা শুধুমাত্র একটা ফিরার এপিসোডে দেখেছিলাম। চলো শুরু করা যাক। তো সবার শেষে 12 নম্বরে আছে জায়ান্ট ইনসেক্ট। আসলে এই সামানটা হলো শিনোর, যাকে আমরা শুধু বরুতোর 6 নম্বর এপিসোডে দেখেছিলাম। এই সামানটাকে শিনো সাধারণত চলাচলের জন্য ব্যবহার করে, যার সাহায্যে শিনো মিৎসুকি আর বরুতোকে পানি থেকে বাঁচিয়েছিল। এছাড়া এর ব্যাপারে আমাদের কাছে আর কোনো ইনফরমেশন নেই, যেমন এর অ্যাবিলিটি বা ক্ষমতা কি। তবে নিঃসন্দেহে ব্রো, এটা অ্যানিমেতে দেখা ওয়ান অফ দ্য মোস্ট রেয়ার সামান। ইস, যদি এর কিছু অ্যাবিলিটি আমাদের দেখানো হতো, কারণ শিনোর কাছে তো মারাত্মক সব পোকামাকড় আছে। তাই আমার মনে হয় এর কাছেও নিশ্চয়ই কোনো ডেঞ্জারাস পাওয়ার আছে। ওয়েল, এর পরের সামানটা হলো জায়ান্ট মার্লিন। এই সামনিংটা আসলে কোনো নির্দিষ্ট মানুষের নয়, বরং এটা সাগরে থাকে, যাকে আমরা প্রথমবার থার্ড শিনোবি ওয়ার্ল্ড ওয়ারে দেখেছিলাম। আর এরপর আমরা একে আর কখনোই দেখিনি। এর চেহারার কথা বললে এটা একটা বিশাল নীল রঙের মাছ, যার নাকের উপর একটা ধারালো ডাবল এজড তলোয়ার আছে। আর এই তলোয়ার এতটাই ভয়ানক যে এটা লিটারালি মাইট গাকে পর্যন্ত জখম করে দিয়েছিল, এমনকি ইয়ামাতোর উড রিলিজ টেকনিকও কেটে ফেলেছিল। শুধু তাই নয়, এই সামনটার স্পিড এতটাই বেশি ছিল যে মাইট গাইকে 5th গেট ওপেন করতে হয়েছিল, যাতে সে ওর স্পিডের সাথে পাল্লা দিতে পারে। সো নো ডাউট এটাও একটা ডেঞ্জারাস আর রেয়ার সামান। এর পরের সামানটা হলো লায়ন টার্টেল। এই সামানটা এতটা রেয়ার যে প্রায় কারোরই হয়তো মনে নেই। দেখো, লায়ন টার্টেল ঠিক তার নামের মতোই একটা বড় সিংহ আর কচ্ছপের মিক্সার, যেটা নি নামের একটা মেয়ে ব্যবহার করত, যাকে আমরা শুধু নারুতোর উইল অফ ফায়ার মুভিতে দেখেছিলাম। এই সামনের অ্যাবিলিটির কথা বললে এটা মুখ দিয়ে ফায়ার জোরসু ব্যবহার করতে পারে, এমনকি নাক দিয়ে স্টিম বা বাষ্প শুট করতে পারে, যার পাওয়ার ভালোই ছিল। কিন্তু এই সামানটা অনেক স্লো বা ধীর গতির, যার কারণে একটু বুদ্ধি খাটালেই এর অ্যাটাক থেকে বাঁচা যায়, যেমনটা টিম কুরেনাই বেঁচে গিয়েছিল যখন নি এই সামানটা ব্যবহার করেছিল। এর পাশাপাশি নি এই সামানের সাথে নিজেকে মার্জ বা যুক্ত করতে পারত। তো সেই দিক থেকে এটা একটা ভার্সেটাইল সামন তো বটেই। একটু পজ করি। আজকের ভিডিওটা স্পন্সর করেছে সিক্রেট প্রমিস, আর এটা আমার চ্যানেলের ফার্স্ট অফিসিয়াল স্পন্সর। সো ইয়া, দিস ওয়ান ট্রুলি মিনস এ লট। সিক্রেট প্রমিস মূলত একটা প্রিমিয়াম স্ট্রিটওয়্যার ক্লোথিং ব্র্যান্ড, কিন্তু টিপিক্যাল স্ট্রিটওয়্যার না। ঈদ সিজন সামনে রেখে ওরা লঞ্চ করেছে তাদের নিউ অ্যানিমে ইন্সপায়ার্ড কালেকশন, যেখানে মডার্ন স্ট্রিট অ্যাস্থেটিক্স আর অ্যানিমে কালচার একসাথে ব্লেন্ড হয়েছে। তুমি যদি ক্লিন, মিনিমাল কিন্তু স্যারেল অ্যানিমে ভাই পছন্দ করো, তাহলে এই কালেকশন ডেফিনেটলি তোমার টেস্টের সাথে ম্যাচ করবে। এখানে আছে প্রিমিয়াম অ্যাসিড ওয়াশ টি শার্টস, আর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হলো তুমি চাইলে নিজের ফেভারিট অ্যানিমে ক্যারেক্টার প্রিন্ট করতে পারবে, এমনকি ফুললি কাস্টম অ্যানিমে ডিজাইনও তৈরি করতে পারবে। সো বেসিক্যালি তোমার ইমাজিনেশন আর তাদের প্রিন্ট। ফ্যাব্রিক কোয়ালিটি নিয়ে বললে 95% কটন অ্যান্ড 5% লাইক্রা ব্লেন্ড, আর 190 থেকে 200 জিএসএম থিকনেস, মানে শুধু লাইট ওয়েট ক্যাজুয়াল না, একটা প্রপার হেভি প্রিমিয়াম ফিল দিবে। ট্রিউ নেক ডিজাইন, ওয়াশ গ্যারান্টিড, ডেইলি ওয়্যার হোক বা ঈদ আউটিং, ক্লিন স্ট্রাকচার্ড লুক ধরে রাখবে। আর তোমাদের জন্য একটা ছোট্ট বোনাস আছে, চেক আউট করার সময় প্রোমো কোড সাদিক10 ইউজ করলে পাবে 5% ডিসকাউন্ট। ইনস্টাগ্রাম পেজের লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। ঈদের আগে যদি অ্যানিমে স্ট্রিটওয়্যার কালেকশন আপডেট করতে চাও, ডেফিনেটলি চেক দেম আউট। অলরাইট, ব্যাক টু দ্য টপিক। এরপর 9 নম্বর আছে নিন গামে। এই সামনটার কথা বললে এটা হলো সেই কচ্ছপ সামন যেটা আমাদের মাইট গাই সামান করে। এই সামানটাও খুব রেয়ার, কারণ মাইট গাই একে খুব একটা ব্যবহার করে না। তোমাদের যদি মনে থাকে, আমরা নিনগামেকে প্রথমবার চুরিন এক্সামে দেখেছিলাম, যখন রকলি আর সাসকে ফাইট করছিল। ওই ফাইটে রকলি যখন ফরবিডেন টেকনিক ব্যবহার করতেই যাচ্ছিল, ঠিক তখনই এই সামানটা এসে রকলিকে আটকে দেয়। তখন আমরা ওই সামানটিকে যতটা দেখেছিলাম ব্রো, ওটা অনেক ছোট ছিল, কিন্তু পরে যখন মাইট গাইকে সামান করে তখন নিনগামে একটা বিশাল সাইজের ছিল। আর যদি আমরা এর অ্যাবিলিটি আর পাওয়ারের কথা বলি, তো ব্রো এর কোনো ইনফরমেশন নেই যে এর আসলে কি পাওয়ার থাকতে পারে। তবে কিছু না কিছু অ্যাবিলিটি তো নিশ্চয়ই আছে, যেমন গামাবুন্তার কাছেও তো বিশেষ কোনো অ্যাবিলিটি ছিল না, কিন্তু সে জুটসু পারফর্ম করতে পারতো।
আর তলোয়ারবাজিতে মাস্টার ছিল, তো তেমনই কিছু না কিছু নিনগামের কাছেও থাকবে। সো নো ডাউট এটা একটা কুল সামান। আর যদি এর ব্যাপারে আরেকটু দেখানো হতো তবে মজাই লাগতো। ওয়েল, এর পরের সামানটা হলো গারুডা। এই সামানটার কথা তো সবাই জানে, যেটা রেয়ার তো বটেই, কারণ সাসকে একে খুব একটা ব্যবহার করে না। দেখো, গারুডা হলো এক বিশাল ইগল বা বাজ পাখির মতো সামান, যাকে আমরা সাসকে প্রথমবার সামান করতে দেখেছিলাম যখন সে ডানজোর সাথে ফাইট করছিল। ওই ফাইটে যখন ডানজো সাসকের গলা চেপে ধরে, তখন গারুডা তার ডানার সাহায্যে ডানজোর হাতই কেটে দেয় আর সাসকে বাঁচিয়ে নেয়। শুধু তাই নয়, পরে ফোর্থ গ্রেড নিনজা ওয়ারে সাসকে আবার গারুডাকে সামান করে। যখন কাগুয়া টিম 7কে লাভা ডাইমেনশনে ফেলে দেয়, তখন সাসকে গারুডাকে সামান করে বেঁচে যায়। যদি এর পাওয়ারের কথা বলি তো এরও খুব বেশি ইনফরমেশন নেই, তবে এর একটা বিশেষ ব্যাপার হলো গারুডা ইনফিনিট সুকিউমির গেঞ্জুসুতে আটকে পড়ে না, যেখানে বাকি সব সামানরা আটকে পড়ে যায়, যেটা বেশ ভালো একটা অ্যাবিলিটি। এবার আমাদের পরের সামান নিয়ে কথা বলা যাক, যেটা আবারও নিয়ের সামান, যার নাম নি ডগস। ওয়েল, এই কুকুর সামানগুলোকে আমরা উইল অফ ফায়ার মুভিতেই দেখেছিলাম, যখন নি কাকাশির সাথে ফাইটের সময় এদের সামান করেছিল। যদি আমরা এই নি ডগসের চেহারার কথা বলি তো এদের শরীরের উপর দুটো বর্ষা বা স্পিয়ার থাকে, যা দিয়ে এরা মানুষের উপর অ্যাটাক করতে পারে। আর এদের পুরো শরীর এক ধরনের হাড়ের বর্ম বা বোন আর্মার দিয়ে ঢাকা থাকে, যার ফলে এই সামানগুলো অনেক বেশি মজবুত হয়ে যায় এবং ভয়ানক সব অ্যাটাক সহ্য করতে পারে। ভাইরে ভাই, এই সামনগুলো কাকাশি সেন্সের লাইটনিং কাটার অ্যাটাক সোজাসুজি খেয়েছিল, তাও কোনো ড্যামেজ ছাড়াই, যেটা কোনো ছেলে খেলা নয়। সো নো ডাউট এই সামানটা অনেক ডেঞ্জারাস আর রেয়ার। এর পরের সামানটি হলো রাশমন বা র্যাশমন, যাই বলো না কেন। আর এটা কোনো প্রাণী বা ওই টাইপের কিছু না, এটা একটা ডেমনিক গেট। নারুতো ডাটা বুকে এটাকে বলা হয়েছে দ্য আলটিমেট ডিফেন্স, অর্থাৎ এটি যে কোনো পাওয়ারফুল নিনজুটসু অ্যাটাক আটকে ফেলতে পারে। আর এটা কোনো চাকরা দিয়ে তৈরি কিছু না। আমরা সাসকে রেস্কিউ মিশনে সাকন আর উকন বনাম কিবার ফাইটে সাকন আর উকনকে এই গেট সামান করতে দেখি, আর এরপর আমরা এই সামনিংকে ওরুচিমারুকে ইউজ করতে দেখি যখন সে নারুতোর সাথে ফাইটের সময় সে মাল্টিপল রাশমন গেট সামান করেছিল। এরপর আমরা এই সামনিংকে আর দেখি নাই, তো বলতে পারো এটা আসলে অনেক রেয়ার আর পাওয়ারফুল একটা সামান, অবভিয়াসলি ডিফেন্সিভ সামনিং। কিন্তু ব্রো, এর পরের আমাদের টপ 5 সামানগুলো এতটা রেয়ার আর অদ্ভুত যে আমি আর কি বলবো। যার মধ্যে 5 নম্বরে আছে কামাতারি। কামাতারি হলো একটা বিশাল শিয়াল বা বিড়াল টাইপের সামান, যেটা একটা বড় কাস্তে নিয়ে ঘোরে। একে তেমারি ব্যবহার করে এবং সেটা আমরা মাত্র 2বার ব্যবহার করতে দেখেছি। ব্রো, এই সামানটা নিঃসন্দেহে অনেক বেশি রেয়ার আর ব্রোকেন, কারণ দেখো তেমারি এই সামানটাকে সবার প্রথমে সাসকে রিকভারি মিশনে ব্যবহার করেছিল, যখন তাউইয়া, যে কিনা সাউন্ড 4 এর মেম্বার, তার আর শিকামারুর মধ্যে ফাইট হয়। ওই ফাইটে তাউইয়া শিকামারুর 12টা বাজিয়ে দেয় আর শিকামারু প্রায় হাঁটতেই বসেছিল। ঠিক তখনই তেমারি সেখানে চলে আসে আর শিকামারুকে বাঁচায়। এরপর যখন তাউইয়া তার বাঁশি বাজিয়ে গেঞ্জুটসু ব্যবহার করার চেষ্টা করে, তখন তেমারি প্রথমবার কামাতারিকে সামান করে। সে এতটাই পাওয়ারফুল ছিল যে মাত্র একটা উইন্ড স্লাইস বা বাতাসের ঝাপটায় পুরো জঙ্গল কেটে রেখে দেয়, এমনকি তাউইয়াকে এক আঘাতেই শেষ করে ফেলে, যা সত্যি খুব ভয়ানক। শুধু তাই নয়, তেমারি আবার এই সামানটাকে 4th গ্রেড নিনজা ওয়ারেও ব্যবহার করে চিকাগোর সাথে ফাইটের সময় এবং তাকেও হারিয়ে দেয়, যে কিনা বেশ শক্তিশালী ছিল। ওয়েল, আমি জানি তোমরা এখন ভাবছো যে এই চিকাগো আবার কে। তো চুকাকু বা চিকাগো আসলে চিরিকুর মেন্টর বা সেন্সে ছিল। এখন আমি জানি তোমরা ভাববে এই চিরিকুটা আবার কে। তো দেখো, চিরিকু আসলে একজন মঙ্ক বা সন্ন্যাসী আর আসুমার বন্ধু ছিল। সে সেই লোক যে 1000 আর্মস মার্ডার টেকনিক ব্যবহার করতে পারতো। ব্রো, এই সেই ব্যক্তি যে একাই কাকুজু আর হিরানের মতো লোকেদের সাথে ফাইট করেছিল এবং তাদের হারিয়েও দিয়েছিল, কিন্তু তারা ইমমর্টাল বা অমর হওয়ার কারণে তাদের কিছুই হয়নি এবং ওই দুজন মিলে উল্টো চিরিকুরি 12টা বাজিয়ে দেয়। এরপর 4 নম্বরে যে সামানটা আছে সেটা হলো কঞ্চ কিং। এটা খুবই ডেঞ্জারাস আর সেই সাথে অদ্ভুত একটা সামান, কারণ দেখো কঞ্চ কিং এর কথা বললে এটা একটা শামুক বা শেল টাইপের সামান, যাকে আমরা শুধু 187 নম্বর এপিসোডে দেখেছিলাম, যেখানে কান্ডাচি, যে কিনা হানজোর ডান হাত ছিল, সে প্রথমবার এই সামানটা ব্যবহার করেছিল যখন তার ফাইট নারুতোর সাথে হচ্ছিল। আর ব্রো, এই কঞ্চ কিং কোনো সাধারণ সামান ছিল না, বরং বেশ ভালোই পাওয়ারফুল ছিল। এমনকি লিজেন্ডারি সানিন জিরাইয়া পর্যন্ত এই সামানটাকে হ্যান্ডেল করতে হিমশিম খাচ্ছিল। কঞ্চ কিং এর পাওয়ারের কথা বললে সে কাটা বা স্পাইক শুট করতে পারতো,
নিজের জিভ দিয়ে চাবুকের মতো অ্যাটাক করতে পারত, এমনকি পাওয়ারফুল গেন্দুরসু পর্যন্ত ব্যবহার করতে পারত। ভাইরে ভাই, এই গেন্দুরসু ব্যবহার করে কনস কিং জিরাইয়ার মতো মানুষকেও পাওয়ারলেস করে দিয়েছিল। সো নো ডাউট এই সামানটা অনেক বেশি ডেঞ্জারাস, আর অবশ্যই রেয়ার তো বটেই। কিন্তু তবুও শেষে গিয়ে নারুতো তাকে নিজের রাসেনগান দিয়ে হারিয়ে দেয়, যার কারণে এখন আমাদের টপ 3 সামানদের মধ্যে 3 নম্বরে আছে কিং অফ হেল। ওয়েল, এটাকে তুমি সরাসরি সামান বলতে পারো না, এটা এক ধরনের দেবতা বা ডিএটি যে জীবন আর মৃত্যুর উপর রাজত্ব করে, আর একে শুধুমাত্র একজন রিনেগান ইউজারই সামান করতে পারে, যেটা আমরা পেইনারকে সময় দেখেছিলাম যখন নারাকা পাথ এই ডিএটিকে সামান করেছিল। আর এই মূর্তিটা খুব ভয়ানক একটা সামান, কারণ যদি আমরা এর পাওয়ার আর অ্যাবিলিটি দেখি, এই সামানটা মাটির নিচ থেকে উঠে আসে আর এর শুধু মুখটাই থাকে। এর মুখের ভেতর একটা বিশাল জিভ থাকে, যেটা সে যত খুশি ভাগে ভাগ করতে পারে, আর তারপর সে জিভ দিয়ে সে যে কোনো মানুষকে ধরে তার বিচার করতে পারে। যখন ইউজার কাউকে কোনো ইনফরমেশন জিজ্ঞাসা করবে আর যদি ওই ব্যক্তি ভুল ইনফরমেশন দেয়, তবে এই ডিএটি ওই ব্যক্তির সোল বের করে খেয়ে ফেলবে। কিন্তু যদি ওই ব্যক্তি সঠিক তথ্য দেয় আর মিথ্যা না বলে, তবে এই ডিএটি তাকে কিছুই করবে না এবং ছেড়ে দেবে। এর সাথে সাথে ব্রো, এই সামানের আরেকটা বিশেষ অ্যাবিলিটিও আছে, যেটা অনেকে জানে না। ইউজার এই সামানের সাহায্যে যে কোনো মানুষের শরীর আর আত্মাকে ওই কিং অফ হেলের মুখের ভেতর স্টোর করে রাখতে পারে, আর তারপর ইউজার ওই আত্মা আর শরীরকে যে কোনো জায়গায় ট্রান্সপোর্ট করতে পারে এবং পরে গিয়ে তাকে রিভাইভ বা পুনর্জীবিত করতে পারে, যেটা এক ধরনের অদ্ভুত অ্যাবিলিটি তো বটেই। ওয়েল, এরপর 2 নম্বরে আছে নুয়ে। দেখো, নুয়ে হলো এমন একটা সামান যাকে আমরা সবার আগে বোরুতো অ্যানিমেতে দেখেছি, আর একে শুধু সুমিরেই সামান করতে পারে। নুয়ের চেহারার কথা বললে এটা বানর, সিংহ আর সাপ এই 3 প্রাণীর মিক্সচার, যেটা আসলে রুটসের তৈরি একটা ইয়োকাই। আর যদি আমরা নুয়ের পাওয়ার আর অ্যাবিলিটির কথা বলি, তবে নুয়ের সবচেয়ে বড় অ্যাবিলিটি হলো সে মানুষের নেগেটিভ ইমোশন সেন্স করতে পারে আর সেগুলোকে ম্যানিপুলেট করতে পারে, যার ফলে মানুষ নিজের মনের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর নেগেটিভ ইমোশনে ভরে যায়। এর সাথে সাথে নুয়ে মানুষের চাকরা পর্যন্ত অ্যাবজর্ব করে নিতে পারে, কারণ এর কাছে লিটারালি হাশিরামার জেনেটিক্স আছে, যার কারণে যখন নারুতো এর সাথে ফাইট করছিল, তখন কাকাশি আর সাই নারুতোকে বলেছিল নিজের ফুল পাওয়ার ব্যবহার না করতে, নইলে এই নুয়ের বাচ্চা তার সব চাকরা অ্যাবজর্ব করে নেবে আর আনস্টপেবল হয়ে যাবে। শুধু তাই নয়, এ নিজেকে রিজেনারেট করতে পারে, এদিক ওদিক টেলিপোর্ট করতে পারে, এমনকি টেইল বিচদের মতো চাকরা আর্মস বা হাতও তৈরি করতে পারে, যেটা আরো বেশি মারাত্মক। আর এই কারণেই এটা নিঃসন্দেহে ওয়ান অফ দ্য মোস্ট রেয়ার আর অদ্ভুত সামান, যাকে আমরা শুধু বোরুতোতে দেখেছি। কিন্তু দাঁড়াও, নুয়ের চেয়েও কিং লেভেলের একটা সামান আছে, যেটা এতটা রেয়ার যে আমরা একে শুধু একটা ফিলার এপিসোডে দেখেছিলাম, আর সেটা হলো 1 নম্বরে থাকা সামান আল্টিমেট সামনিং বিস্ট। এই সামনটার কথা হয়তো খুব কম মানুষই জানে, যেটা দেখতে একটা বিশ্রী শূকরের মতো প্রাণী। কিন্তু দেখো, দ্য আল্টিমেট সামনিং বিস্ট আসলে এমন একটা সামন ছিল যাকে কয়েক বছর আগে সিক্রেট সায়েন্টিস্টরা তৈরি করেছিল, যাতে তারা এমন একটা বিস্ট বানাতে পারে যেটা টেইল বিস্টদের মতোই পাওয়ারফুল হবে। আর সিক্রেট এক্সপেরিমেন্টের সময় এই বিস্টটা কন্ট্রোলের বাইরে চলে যায় আর সবাইকে শেষ করে ফেলে, যার পর হোনোকা নামের একটা কুনুইচে এসে তাকে সিল করে দেয়, কিন্তু সেই প্রসেসে সে নিজেও মারা যায়। আর যদি আমরা এর অ্যাবিলিটির কথা বলি, তো এই সামানটা লিটারালি বাকি সামানদের অ্যাবিলিটি অ্যাবজর্ব করে নিতে পারে, মানুষের উপর গেন্দুরসু কাস্ট করতে পারে, এর সাথে সাথে এটা মানুষের চাকরা আর জুটসু পর্যন্ত অ্যাবজর্ব করে নিতে পারে। যেমন আমরা দেখেছিলাম যে কিভাবে এই সামানটা ইয়ামাতোর উড রিলিজ পর্যন্ত অ্যাবজর্ব করে নিয়েছিল এবং ভয়ানক পাওয়ারফুল হয়ে গিয়েছিল। শেষে গিয়ে নারুতোকে রাসেন শুরিকেনের মতো জুটসু ব্যবহার করতে হয়েছিল এই বিস্টকে হারানোর জন্য। আর এটাও ভুলো না, যদি হোনোকা তার ঘোস্ট ফর্মে এসে নারুতো আর বাকিদের সাহায্য না করত, তবে তারা ওই আল্টিমেট সামানিং বিস্টকে হারাতেই পারতো না। সো নো ডাউট ব্রো, এটা নারুতোতে দেখা দ্য মোস্ট রেয়ার আর অদ্ভুত সামান, যাকে আমরা শুধু একটা ফিলার এপিসোডে দেখেছি। কিন্তু ব্রো, যদি এই এক্সপেরিমেন্ট সফল হতো, তবে এই সামানটা কি লেভেলে ডেঞ্জারাস হতো ভাবো। সে তো সব চাকরা অ্যাবজর্ব করে নিত, আর হয়তো এটা আরেকটা টেল বিস্ট হয়ে যেত, কে জানে। তো এই ছিল নারুতোর সব রেয়ার আর অদ্ভুত সামানিং গুলো, যা আমরা খুব একটা দেখিনি। তবে তোমার ফেভারিট সামান কোনটা সেটা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সাবস্ক্রাইব if you are an anime lover. See you in the next one and tata.